সড়কে এমন সারি সারি তালগাছের সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে। তাছাড়া তালগাছের প্রয়োজনীয়তা অপরিসীম। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বজ্রপাতের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। বাংলা ও বাঙালির জনপ্রিয় ফল তাল। ভাদ্র মাসে তাল না খেলে কালে ছাড়ে না বলেও প্রবাদ রয়েছে। আর এই তাল গাছই এখন অন্যরকম উপকারী আসছে মানুষের, করছে পরিবেশের ভারসাম্য রক্ষা। বজ্রপাত থেকে রক্ষা পেতে সারা দেশের রাস্তার দুই পাশে তালগাছের চারা আটি রোপণের জন্য 2017 সালে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কাভিখা চেয়ার প্রকল্পের আওতায় তালগাছের চারা আটি লাগানোর উদ্যোগ নেওয়া হয়। দেশে সবুজায়ন বৃদ্ধি করতে গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বর্ষা ও সারা বছরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে পরিবেশবাদী সংগঠনগুলো। এই সড়কে যে তালগাছগুলো দেখছেন, এগুলো বেশ কয়েক বছর পূর্বে রোপণ করা হয়েছিল। এটি মেহেরপুরের গাংনী উপজেলার করমদি ভোমরদহ সড়কের দৃশ্য। এ সড়কে শুধু করমদি ভোমরদহ নয়, তেরাইল, দেবীপুর, শওড়াতলা, হাড়াভাঙ্গা, ভরাট, দুর্লভপুর, হিন্দা, মাইলমারি সহ বেশ কয়েকটি এলাকার লোকজনের চলাচল। এমন তালগাছের দৃশ্য মেহেরপুরের আরও কয়েকটি এলাকায় থাকলেও এটি চমৎকার। সম্প্রতি বছরগুলোতে ব্রিটিশ আমেরিকান টোবাকোকেও নৌপাড়া এলাকায় বিভিন্ন সড়কে তাল গাছের চারা এবং বীজ রোপণ করতে দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে তালগাছে কার্বন স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়ক করে। তালগাছের বাকলে পুরো কার্বনের স্তর থাকে। তালগাছের উচ্চতা ও গঠনগত দিক থেকেও বজ্রপাত নিরোধে সহায়ক। তালগাছের পাশাপাশি নারিকেল গাছ, সুপারি গাছের মতো উচ্চতা সম্পন্ন গাছও বজ্রপাত নিরোধে বেশ কার্যকর। প্রকৃতি দিয়েই প্রকৃতিকে রক্ষা করতে হবে। বজ্রপাত শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এই দুর্যোগ থেকে পরিত্রাণের জন্য মানুষের ভাবনার অন্ত নেই। তাল গাছ লাগানোর পাশাপাশি নারিকেল গাছ, সুপারি গাছ লাগানোর উদ্যোগকে সামাজিক আন্দোলনে পরিণত করা দরকার। আর ঘন সবুজে আবৃত বিস্তীর্ণ ধানক্ষেত, মাঝখানে কর্দমাক্ত মেঠোপথ। যদিও কর্দমাক্ত পথ পাওয়া এখন দুরূহ ব্যাপার, তবুও বেশ কিছু মেঠোপথ রয়েছে। এসব পথের দুই পাশে মাথা উঁচু তাল গাছ আমাদের গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। এমন সুন্দর ও নৈসর্গিক দৃশ্য এখন খুঁজে পাওয়া দুর্লভ, যে কারণে তালগাছের স্বল্পতার কারণে বজ্রপাতের হাত থেকে রক্ষা পাচ্ছে না মানুষ ও পশু পাখি। আশ্রয় হিসাবে এ গাছ বাবুই পাখিদের বড়ই প্রিয় জায়গা। বাবুই পাখি ছাড়াও অঞ্জন, বাদুড় সহ নানা প্রাণী আশ্রয় হিসাবে এ গাছটিকে বেছে নেয়। এদেশে তাল গাছ প্রায় বিলুপ্ত হওয়ায় মৃত্যুর ঘটনাও বাড়ছে। প্রতি বছর মার্চ থেকে অগস্ট মাসের মধ্যে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। গত বছরেও মেহেরপুরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। যদি তাল গাছের উচ্চতার কথা বলি, তাহলে একটি তাল গাছ সাধারণত 90 থেকে 100 ফুট উঁচু হয়। উঁচু গাছ হওয়ায় বজ্রপাত সরাসরি এ গাছের মাধ্যমে মাটিতে চলে যায়। এছাড়াও ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে। তালগাছের আকর্ষণে বাড়ে মেঘের ঘটে বৃষ্টিপাতও। তালগাছের শিকড় মাটির অনেক নিচ পর্যন্ত প্রবেশ করায় ঝড়ে হেলে পড়ে না কিংবা ভেঙে পড়ে না। যেখানে কোনো কিছু চাষ হয় না, সেখানেও তালগাছ তার শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে যায়। নতুন রাস্তার ল্যান্ডস্কেপ, বাঁধ ও নদী ভাঙ্গন ঠেকাতে রয়েছে সফল প্রয়োগ। তালগাছ শুধু বজ্রপাতের হাত থেকে মানুষকে রক্ষা করে না, বরং তালগাছের নানান উপকারিতা রয়েছে। মানুষ বিভিন্নভাবে তালগাছ দ্বারা উপকৃত হয়। তালপাতার পাটি, তালপাতার পাখা একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল। তালের রস, তালের গুড়, তালের শাঁস দিয়ে সুস্বাদু মিষ্টি খাবার রান্না করা হয়। তাল দিয়ে ঐতিহ্যবাহী অনেক পিঠা তৈরি করা হয়। কুষ্টিয়ার মিরপুর এলাকাতে তালের রস থেকে তাড়িও তৈরি করা হয়ে থাকে। তালের গাছ ও পাতা ঘরের কাজে এবং জ্বালানি কাজে ব্যবহার হয়। তালের পাতায় সুন্দরভাবে বাসা তৈরি করে সেখানে পাখি বসবাস করে। তাল গাছ মানুষ ও পাখি উভয়ের জন্য উপকারী। রাস্তার দুপাশে, পুকুর পাড়ে, বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় তালবীজ বপন করা যায়। সবাইকে সচেতন করে তালবীজ বপনে উদ্যোগী করে তুললে মানুষসহ পশু পাখি বিভিন্নভাবে উপকৃত হবে। আর বজ্রপাত থেকে জীবন রক্ষায় উঁচু তাল গাছের বিকল্প নেই। বেশি করে তাল গাছ লাগালে বজ্রপাতে প্রাণহানি কমাবে। গ্রামীণ ও উপকূলীয় জনপদে তাল গাছের পরিকল্পিত করলে নান্দনিক ও দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি হবে। তো বলতে বলতে আমরা পলাশীপাড়া থেকে প্রায় হিন্দা চলে এসেছি। তো
আজ আর নয়, আগামীতে অন্য কোথাও আবারও দেখা হবে, আবারও অন্য কোনো বিষয় নিয়ে তুলে ধরবো। সে পর্যন্ত ভালো থাকবেন। পরিশেষে আসুন সকলে তাল গাছ রোপণ করি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করি।